আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিব। জবান করে বলুন তো, একদিন মরে যাব, মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে কি আমাদের যাওয়া দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহর বান্দারা জান্নাতে যাব, সেই জান্নাতে যাওয়ার জন্য আমি আপনাদের কাছে একটু কথা বলে যেতে চাই প্রিয় ভাইরা। একদিন আমরা থাকবো না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুখিলহু জান্নাত, আমি আল্লাহ কথা দিলাম জান্নাত দিব। একসাথে বলেন তো, আল্লাহর কথা কি কখনো পরিবর্তন হয়? দুনিয়ার মানুষের কথা পরিবর্তন আছে না নাই? 10 টাকা কেজি চাউল দিবে, পারে নাই 70 কেজি চাউল, 70 টাকা কেজি চাউল কিনা খাই, মিথ্যা না সত্য? আল্লাহর বান্দা এইভাবে, তার মানে হলো দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কেউ ওয়াদা রাখতে পারবে না। একজনে ওয়াদা রাখতে পারবেন রে ভাই, হৃদয় থেকে বলুন তো তিনি যেন কে? তিনিই তো বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে শুনে রাখো, একদিন মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করাই লাগবে, তুমি যাই হও না কেন। তার মানে ধনী হন, গরিব হন, ছেলে হোক, মেয়ে হোক, যা হোক না কেন মরা লাগবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এখানেই হলো আমার প্রশ্ন, মরবো মরবো, মরার মতো মরা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ বলেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটু জোরে বলেন তো দেখি। আল্লাহ বলেন, বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ বললাম জান্নাতের ভিতরে তুমি থাকবা যদি তুমি ইমানদার হও। পৃথিবীর কাউকে ভয় করবা না, তোমার সামনে অন্যায় করবে ভয় করবা না, জোর করে তোমার ভোট আর একজন দিবে ভয় করবা না, তোমার হক নষ্ট করবে ভয় করবা না, তোমার বেতন আর একজন তুলে নেবে তুমি ভয় করবা না, কারণ তোমার অধিকার তুমি আদায় করে নেবে। এটা আমি আল্লাহ তোমারে জানাই দিলাম। কিন্তু পারি নাই কিছু সংখ্যক মামুদের কারণে। আজকে মামুরাও নাই, মামানিও নাই, নানাও নাই, নানিও নাই, কাউরে করতে গেল ঘর ছাড়া, অনেকে আবার হয়ে গেল বাড়ি ছাড়া। আল্লাহর বান্দারা বলেন তো, আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ, সীমারেখা বাইরে যাবা না, পেটন খায়া পলাইতে বাধ্য হওয়া লাগবে। সীমারেখা মানবা, পরিবর্তন হবে, কিন্তু কোন সময় তোমার বাড়ি ছেড়ে যাওয়া লাগবে না। একটু কথা বলেন ঠিক না ভাইরা? আল্লাহ বলেন, বান্দারে দুখিলহু জান্নাত, আমি জান্নাত দিব, কথা দিলাম, মেনে রেখো আমার সীমারেখাটা। শেষ কথা জানাই দিতে চাই আমার প্রিয় ভাইরা, একদিন আমি রাকিবুল থাকবো না, সাইদুর রহমান সাইদ মোল্লা থাকবে না, ইউনুস আলী থাকবে না, আব্দুল খালেক থাকবে না, আব্দুল মজিদও থাকবে না। সবাইকে একের পরে এক এই জীবন শেষ করে কবরের জীবন আমাদেরকে যেতে হবে। কি নিয়ে যাবেন? সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ যেদিন বলবে রাকিবুল ইসলাম তোমার ওয়াজও নাই, সাইদুর রহমান ওসিগিরি নাই, আব্দুল মজিদ তোমার ব্যবসা নাই, আব্দুল খালেক মাস্টারি নাই, মাটির কবরের ভিতরে চলে এসেছে, তোমার এখন আর কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই। ক্ষমতা আছে দুনিয়াতে যতদিন চেয়ার আছে, চেয়ারে বসবেন, দাম আছে। চেয়ার থেকে সরে গেলে আমার বাইরে 4 পয়সার দাম। এই দুনিয়ার মানুষ দেয় না, খালি থুতো মারে, টিস্যুতেও আমার বাইরে থুতো মেরে ঘৃণা প্রকাশ করে। একটু কথা বলেন ঠিক না ভাইরা? ক্ষমতায় থাকলে চোখ তুলে তাকানো যায় না, ক্ষমতা শেষ হয়ে গেলে ওই মানুষগুলোর দিকে থুতো মারে। আল্লাহ বলেন, বান্দারা এইটা দুনিয়ার মানুষ করতে পারে, আমি আল্লাহ কি করব? শুনে রাখো, তোমার মতো বান্দাটাকে ছোট্ট থেকে আমি আল্লাহ 60-70 বছর পর্যন্ত হায়াত দিলাম। একটু মারহাবা জোরে বলেন। আমার সীমারেখা মেনে চলবো, আমি আল্লাহ কথা দিলাম, তুমি যেদিন থাকবা না, তোমার মা, তোমার বাবা, তোমার নেতা, তোমার কর্মীরা রাখবে কবরে।
আমি আল্লাহ কি করব? বলবি ইকরা পড়ো কিতাবাকা, তোমার আমলনামা ঘুষ চলবে না, তোমার আমলনামা তেলাওয়াত করে দেখবা। সাইদুর রহমান মাহফিলের সভাপতি, ইউনুস আলী সহ সভাপতি, আব্দুল মজিদ আছে প্রধান অতিথি, রাকিবুল ইসলাম বক্তা, আব্দুল খালেক উপস্থাপক। সেদিন আল্লাহর দরবার আমরা যেদিন দেখে বলবো এই যে মাহফিল, আল্লাহ তখন বলবে এটা কি তোমার ছবি? আমি রাকিবুল মুখ দিয়ে কথা বলতে পারবো না, আমার হাত বলবে আল্লাহ এটা তোমার বান্দার হাত, যে হাতটা দিয়ে তোমার কোরআনের কথা মানুষদের সামনে বলেছে। আপনাদেরকে বলবে তুমি কি আব্দুর রহমান? আপনি সেদিন মুখ দিয়ে কথা বলতে পারবেন না। আল্লাহ সেদিন আপনার পাকে বলবে আল্লাহ আমি আব্দুর রহমান হেঁটে হেঁটে মাহফিলে বসে আছিলাম। আল্লাহ বলবে এবার তুমি তোমার আমলনামাটা পেশ করো। সেদিন তাকায় দেখা যাবে সকাল 8টা না রাত 8টার সময় মাহফিলে বসে আছি, 12টার সময় মাহফিল থেকে চলে গেছি, কোরআন শুনেছি, হাদিস শুনেছি, নবীর জীবনী শুনেছি, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেটে দিয়েছি। আল্লাহ বলবেন যাও, 70 বছরের কোন আমল আমার কাছে গ্রহণ হয় নাই, আজকের আমলটা গ্রহণ হওয়ার কারণে আমি আল্লাহ বললাম তুমি এখন জান্নাতি। আর একটু জোরে বলেন। সেদিন ঘুষ দেওয়া যাবে না। ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন তোমার আমলনামাটা পড়ো। ওই দিন পড়ার পরে যদি দেখি আমার আমল দিয়ে ভালো কাজগুলো আছে রে, আর ওই দিন যদি আমলনামাতে দেখি আমি আদেশ করেছি মানুষ মারো, আমি আদেশ দিয়েছি ছাত্র মারো, আমি আদেশ দিয়েছি আলেম মারো, আমি আদেশ দিয়েছি রাস্তা ফাঁকা করো, ওই আদেশগুলো আল্লাহ লিপিবদ্ধ করে আমাকে সেদিন দেখাবে। দেখো তো এইটা তোমার স্বাক্ষর কিনা? বলে হ্যাঁ। এইটা তোমার বক্তব্য কিনা? বলে হ্যাঁ। সেদিন আল্লাহ বলবে আজকে তোমার কোনো বাবাও নাই, স্বামীও নাই, নেতাও নাই, কর্মীও নাই, আমি আল্লাহ তোমার জন্য একটা জায়গা খুলে রেখে দিয়েছি। ওই যে দেখো জাহান্নাম, খালিদিন ফিহা আবাদান। ফেরেশতারা আসবে ঘাড় ধরে, চুলের মুঠি ধরে ধরে ছেঁচড়ায়া জাহান্নামে নেবে। ওই দিন মুখ বেচকায়া লাভ হবে না। ওই দিন যদি বাঁচতে চাই জবান খুলে বলুন তো একটা জিনিস মানবো, তার নাম যেন কি? কষ্ট হইতেছে আমার প্রিয় ভাইরা, আল্লাহর বান্দারা, এবার আসেন আল্লাহর ঘরকে নিয়ে 2টা মিনিট কথা বলবো। সেইটা হলো আমি আপনাদের কাছে আসছি, আগামী বছর আসবো কিনা জানি না, বাঁচবো কিনা জানি না। মাহফিল দিয়েছেন মসজিদটা সুন্দর করবো। আমি সারা বাংলাদেশে মসজিদ সুন্দর করার আগে ইমামটাকে সুন্দর কোরআনের বক্তব্য দিলাম। আজকে মসজিদ পাকা হবে, কারো টাকা সুদের আছে, ঘুষের আছে, চোরেরও টাকা মসজিদে আছে, আবার ব্যানালারও টাকা মসজিদে আছে। একটু কথা বলেন ঠিক না ভাইয়েরা? কিন্তু আপনার আমলনামাতে বুঝবেন ভালো করে, আপনার আমলনামাতে যদি সুদ না থাকে রে, ঘুষ না থাকে রে, জেনা না থাকে রে ভাই, খারাপ কোনো বিষয় যদি না থাকে, একটা শুধু অনুরোধ, সেটা হলো আকিমুস সালাত, যতদিন বাঁচবেন নামাজ কায়েম করবেন, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করবেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করবেন। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। পায়ে ধরে বলে গেলাম, শ্রদ্ধা দেখবেন, কান দিয়ে শুনবেন, বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবেন যে নেতার নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, তার সাথে আমরাও নাই। কথা বলেন, কথা বলেন। যেই নেতার নামাজ আছে, রোজা আছে, আল্লাহর জমিনে দিন কায়েম আছে রে, আমরাও আছি তার সাথে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার, জোরে বলেন। এই কাজগুলো যদি মেনে চলেন, শেষ কথা হলো মরে যাওয়ার পর সবাই আপনার কবরটা ছেড়ে দিয়ে চলে আসবে, কেউ কবরের উপরে থাকবে না, চলে আসবে। আল্লাহ বলেন বান্দারা শুনে রাখো, সবাই যখন চলে আসবে রে, তোমার আমলনামাটা আমি দেখব, দেখার পর আমি কি করব শুনে রাখো রে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য সুন্দর একটা আদেশ করে দিয়ে দিব। ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালি
দিন ফিহা। আল্লাহ বলবেন বান্দারে শোনো, 40 বছর 60 বছর 100 বছর দুনিয়াতে বেঁচে ছিলা, 30 বছর ঘুমে কাটাইছো, 30 বছর ইবাদত করেছো, আজকে যে মাটির ঘরের ভিতরে রেখে গেছে তোমার মা তোমার বাবা, আমি আল্লাহ তোমারে সুসংবাদ দিলাম মাটির ঘর মাটির থাকবে না, থাকবে না। ইউদখিলুহু জান্নাত, তোমার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। 1 লক্ষ লোকের সামনে যে তাফসীর করি আজকে তাই করে গেলাম। একটু মারহাবা জোরে বলেন না ভাই, আল্লাহু আকবার জোরে বলেন। আগামী বছর এই ময়দানে এসে সুন্দর আকারে মাহফিল হোক, এটা কি আপনারা চান? ও ভাই জোরে বলেন চান? কারা কারা চান একটু 2 হাত তুলে দেখান তো। আল্লাহ দেখো তো, হাত তোলেন। হাত নামান, হাত নামান আমার ভাইরা। আমি আপনাদের কাছে এসে সূরা নিসার 13 নম্বর আয়াতের তাফসীর শোনাই দিলাম। যতদিন বাঁচবো আল্লাহর আইন, সৎ লোকের শাসন, শোষণ মুক্ত সমাজ গঠন করে যদি জীবন চালাই, কারো লাভ নাই, আমারই লাভ, আমারই লাভ। কারণ হলো আমার কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানাই দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেই জন্য আমি আপনাদের কাছে এতটুকু আলোচনা শুনলাম। দোয়া করবো, দোয়ার আগে 2-3টা মিনিট অথবা 5টা মিনিট আমি আপনাদের কাছে সময় চাইলাম। আল্লাহর ঘর যেহেতু মসজিদ, আলাউদ্দিন বিন সাইদ ও যে কি টাকা তুলে রে ভাই, সব তুলতে পারে, আমি এগুলো পারি না। আমি সারাটা দেশে দেশের বাইরে 5 মিনিট সময় দিই, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমি আপনাদের কাছে এসেছি মুসাফির হালাতে। কেউ যদি বাকি থাকেন যে হুজুর আপনাকে তো ভালোবাসি, আপনাকে পাওয়াই যায় না, অনেক কষ্ট করে আপনাকে আনতে হয়, হুজুর যান, আপনি এসেছেন আল্লাহর ঘরের জন্য, আমি 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 2 বস্তা সিমেন্ট, 1 মণ ধান আমি দিতে চাই, হুজুর আমি দোয়া করব। কি নাম? গোলাম মুস্তাফা সরদার। গোলাম মুস্তাফা সরদার। দেখেছেন আল্লাহ তাআলা তোমার একজন বান্দা আমার কাছে এসে 1020 টাকা দান করেছে। সবাই একটু আমিন বলেন তো দেখি। আর একজন আমাদের গনি মোল্লা ভাই, আমাদের আব্দুল গনি মোল্লা ভাই, তিনি 1000 টাকা দান করেছে। একটু কি মারহাবা করতে ইচ্ছা করে না ভাই? আমার ভাই হারে এত সুন্দর করে, আমার ভাইয়ের একটু আসে, আমি লম্বা সময় নেব না, মেহেরবানি করে। আমাদের গনি মোল্লার মেয়ে হারে কলিজার টুকরা সন্তান দান করেছে। বাবা মাহফিলে যাবা, হুজুরের কাছে এই টাকাটা দিও। তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তার দানটা কবুল করে নাও। আল্লাহ। শহীদুল ইসলাম ভাই বিদেশে থাকা